আসছি পরবর্তী খবরে। হাওড়া পর্নোগ্রাফি কাণ্ডে পুলিশের জালে আরও এক। এবার গ্রেপ্তার করা হলো অন্যতম মূল অভিযুক্ত আরিয়ান খানকে। হাওড়া সিটি পুলিশ বুধবার দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন গল্ফ গ্রিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। তবে এখনও নিখোঁজ আরিয়ানের মা শ্বেতা খান। আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করে শ্বেতা খানের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ, এমনই জানা গিয়েছে। উল্লেখ্য, সোদপুরের এক তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে আরিয়ান খান ও তার মা শ্বেতা খানের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় চাকরি দেওয়ার টোপ দিয়ে ডেকেছিলেন আরিয়ান। কিন্তু তরুণীর পরিবারের অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি দেওয়ার নাম করে তাদের মেয়েকে জোর করে পানশালায় কাজ করিয়েছিলেন আরিয়ান এবং তার মা শ্বেতা খান। পরবর্তীতে পর্নো ভিডিওয় অভিনয় করানোর চাপ দেওয়া হয় তাকে। রাজি না হওয়ায় তরুণীকে লাগাতার অত্যাচার করেছেন মা ছেলে, এমনই অভিযোগ। গত শুক্রবার লুকিয়ে কোনোভাবে পালিয়ে বাড়ি ফেরেন তরুণী। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। তারপর প্রকাশ্যে আসে আরিয়ান ও তার মা শ্বেতা খানের একের পর এক কুকীর্তির কথা। আর এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, এ বিষয়ে আরো কি আপডেট পাওয়া যাচ্ছে? অর্পণ, শোনা যাচ্ছে? হ্যাঁ অর্পণ, এই বিষয়ে আরো কি আপডেট আছে? দেখো, এই বিষয়ে যদি জানা যায় যে একের পর এক কিন্তু তদন্তকারী অফিসাররা যখন তদন্ত করেন তার কিন্তু একের পর এক যে তথ্য উঠে এসেছিল, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আজ সকালবেলায় কিন্তু আরিয়ানের যে মা, অর্থাৎ তার মায়ের অর্থাৎ আরিয়ানের যিনি দিদা, তাকে কিন্তু প্রথমে আটক করা হয় এবং আটক করে জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশ এমনটাই খবর পায় যে আরিয়ান নাকি সেই কলকাতার কোনো এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন এবং সেই মতোই হাওড়া সিটি পুলিশের একটি বিভাগের টিম তারা কিন্তু ওই তাকে খুঁজতে চলে যান ওই গল্ফ গ্রিনে, অর্থাৎ গল্ফ গ্রিন থেকে তার পরিচিতের একজনের বাড়ি থেকেই ওই আরিয়ানকে কিন্তু গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে নিয়ে আসা হয় ডোমজুর থানায় এবং ডোমজুর থানা থেকে তারা কিন্তু পুলিশি হেফাজতে নেবে, এইরকমই কিন্তু খবর আমরা পাচ্ছি। এবং পাশাপাশি যেটা জানা যায় যে এখনো পর্যন্ত যে আরিয়ানের মা অর্থাৎ শ্বেতা খান, তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু অধরা, তিনি কিন্তু পলাতক রয়েছেন। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ আরিয়ানকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে তার মা কোথায় রয়েছেন এবং আরো বেশ কিছু তথ্য কিন্তু পাওয়া যাবে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করার পর, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অর্পণ। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, হাওড়া সিটি পুলিশ বুধবার দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন গল্ফ গ্রিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই সূত্রের খবর। তবে এখনও নিখোঁজ আরিয়ানের মা শ্বেতা খান। আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করেই শ্বেতা খানের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ, এমনই জানা গিয়েছে।